হাযা কালাম রাব্বী। হে আরবের মুশরিকের দল, হাযা কালাম রাব্বী, এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কথা, এগুলা আল্লাহ তাআলার ভাষা। তখন বেঈমানরা বলতো এগুলা হলো মুহাম্মাদের বানানো কথা, এই কোরআন নামক কিতাব এগুলা হলো মুহাম্মাদের বানানো কথা। বেঈমানরা বলতো এটা মুহাম্মাদের বানানো কথা, মুহাম্মদ এগুলা বানিয়ে বানিয়ে আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা ওই বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়ে আল্লাহ তাআলা শুরুতে আলিফ লাম মিম দিলেন যে মুহাম্মদ যদি এই কথা বানায়, এই মুহাম্মদের যদি এই আলিফ লাম মিম এগুলা মুহাম্মদ বানায়, তাহলে মুহাম্মদ তো জানার কথা, যেহেতু মুহাম্মদ এই আলিফ লাম মিমের অর্থ জানে না, তাহলে এটা ফাইনাল জবাব, এগুলা মুহাম্মদের বানানো না। ঠিক আল্লাহ তাআলা আলিফ লাম মিম অর্থহীন অক্ষর দিলেন এই জন্য যে বেঈমান তোমরা বলতেছো এগুলো মুহাম্মাদের বানানো কথা। না না, এগুলো যদি মুহাম্মাদের বানানো কথা হতো তাহলে মুহাম্মদ নিজেই জানতো যে আলিফ লাম মিমের অর্থ কি। যেহেতু মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানে না, তাহলে এটাই ফাইনাল জবাব, এটা মুহাম্মাদের বানানো না। দুই নাম্বার জবাব, যে কিতাবের মতো কিতাব পৃথিবীতে নাই, যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিনের মতো কোন নবী নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন রাসূল নাই, আর সেই রাসূলের উপর সালাম পবিত্র কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনের মধ্যে অর্থহীন অক্ষর কেন দিলেন? দুই নাম্বার জবাব, আল্লাহ তাআলা অর্থহীন অক্ষর দেওয়ার দুই নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা বেঈমানদের ঈমান পরীক্ষা করলেন এবং বেঈমানরা বিশ্বাস করে কিনা আল্লাহ তাআলা দেখবেন যে মুমিন কোরআনের প্রতি বিশ্বাস করে কিনা। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে যে অর্থ ছাড়া কোরআন পড়লে কোনো সওয়াব নাই। আল্লাহ জানিয়ে দিলেন, তাহলে তুমি বলো আলিফ লাম মিমের অর্থ কি? যারা বলে যে কোরআনের অর্থ না বুঝে করে লাভ নাই, তাদেরকে প্রশ্ন করা দরকার যে আলিফ লাম মিমের অর্থ তুমি জানো কিনা? তাহলে সে বলতে পারবে না। অথচ আল্লাহ তাআলার কালাম কত বরকতময়, কোন ব্যক্তি কোরআন পড়তে যায় না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে তাতে সওয়াব। বাইতুল্লাহ কোন ব্যক্তি শুধু তাকিয়ে দেখে তাতে সওয়াব। মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে সওয়াব, এবং কোরআনের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তাহলেও বড় সওয়াব। এই জন্য যারা বলে যে কোরআনের অর্থ না বুঝে পড়ে কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই, তাদের এই কথাটা সম্পূর্ণ ভুল। কেননা কোরআন কত বড় দাম, কোরআন কত বড় দামি কিতাব, যে কিতাবের মতো কিতাব আল্লাহ নাযিল করেন না। এই কিতাব এত বরকতময়, যে ব্যক্তি এই কোরআন জবান দ্বারা পড়বে তার জবান অনেক দামি হয়ে যায়। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তার সিনা দাম বেড়ে যায়। এই কোরআন যার সাথে লাগে তার দাম বেড়ে যায়। একটা কাফের কোনো
কোরআনের সাথে লাগার কারণে তার নাম হয় রেহাল, তার দাম বেড়ে যায়। একটা গিলাফ, একটা কাপড়, তার কোনো দাম থাকে না। কোরআনের সাথে লাগার কারণে তার নাম জুজদার হয়, তার দাম বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি কোরআন তার সিনার মধ্যে থাকে, তাহলে আমরা যদিও দেখতে পারি সাধারণ মানুষ, কিন্তু তার দাম আল্লাহর আদালতে বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ তাআলা অর্থহীন অক্ষর দিলেন কেন? তার 3 নম্বর জবাব, আমার নবীও আলিফ লাম মিমের অর্থ জানেন, দুনিয়ার মানুষকে কেন জানান নাই? বলে বন্ধুর সাথে আল্লাহ এবং তার রাসূল দুজন বন্ধুর সাথে বন্ধু কথা বলার পাসওয়ার্ড, এটা একটা গোপন নাম্বার। আমার রাসূল আলিফ লাম মিমের অর্থ জানেন, কিন্তু দুনিয়ার মানুষকে কেন জানান নাই? যেটা আল্লাহ এবং রাসূলের সাথে কথা বলার কিছু মাধ্যম, এই জন্য আল্লাহ তাআলা জানান নাই। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার কালাম আমরা দেখতেছি, কোরআন আমাদের দ্বারে, আমাদের সিনার মধ্যে কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন, প্রত্যেকের জানে কোরআন। অথচ আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, মানে ওই কিতাব নূরের কিতাব। আমরা দেখতেছি কোরআন আমাদের দ্বারে, কিন্তু আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, মানে ওই কিতাব নূরের কিতাব। আল্লাহ তাআলা কেন বললেন হাযাল কিতাব, মানে ওই কিতাব, যালিকাল কিতাব মানে ওই কিতাব। কোরআন হলো আমাদের দ্বারে, কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন যে যালিকাল কিতাব? তার 1 নম্বর জবাব, যদিও কোরআনের ব্যাখ্যা, কোরআনের সূরা, কোরআনের আয়াত সব কিছু আমাদের কাছে, কিন্তু কোরআনের মেইন হাকিকত আল্লাহ তাআলার কাছে।